বিগার স্টেজে রেফারির 50-50 ডিসিশনগুলো কখনোই বার্সেলোনার পক্ষে আসবে না, এটাই যেন অঘোষিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে গত কয়েকটা চ্যাম্পিয়ন্স লিগের আসরে। এদিনও এমন একটা সিচুয়েশনই দেখেছে বার্সেলোনা, যেখানে বেনফিকার বিপক্ষে ম্যাচের মাত্র 22 মিনিটের সময়ই পাও কুভার্সিকে রেড কার্ড দেখানো হয়েছে, একেবারে স্ট্রেট ফরওয়ার্ড রেড কার্ড। আর এরপর বাকি পুরোটা সময় বার্সেলোনা কিন্তু 10 জনের দল নিয়ে খেলেছে। আর এই বার্সা যে গত সিজনের বার্সেলোনা না, সেটা বেনফিকা একেবারে হারে হারে টের পেয়েছে। বার্সেলোনা বেনফিকার মাঠে গিয়ে 10 জনের দল হয়ে যাওয়ার পরেও প্রায় 70 মিনিট খেলে 1-0 গোলের জয় নিয়ে ফিরেছে। বেনফিকা এতটা প্রেশার ক্রিয়েট করেছে, তবে বার্সা সেটা খুব ভালো মতোই ওভারকাম করেছে। নিশ্চয়ই আপনাদের মনে থাকার কথা, পিএসজির বিপক্ষে গত সিজনের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ঠিক এমনই একটা ম্যাচে বার্সেলোনাকে বা বার্সার ডিফেন্ডার রোনাল্ড আরাউহোকে সরাসরি রেড কার্ড দেখানো হয়েছিল। সেই ম্যাচটা বার্সা হেরে বসেছে, কোয়ার্টার ফাইনাল থেকেই সেবার বার্সা বিদায় নিয়েছিল। তবে এই বার্সা হ্যান্সি ফ্লিকের বার্সা, জাভির বার্সা না। আর এই জায়গাতেই বার্সা প্লেয়ারদের একেবারে মেন্টালিটি থেকে শুরু করে সব জায়গাতেই যে আমূল পরিবর্তন সাধিত হয়েছে, সেটার আরও একটা চিত্রই তারা চিত্রায়িত করল ম্যাচটা 1-0 গোলে জয়ের মাধ্যমে। এখানে আসলে আমি কার কথা বলবো? বার্সেলোনার টিম ওয়াইজ এতটা সলিড পারফরমেন্স করেছে, আসলে সবার কথাই বললে বলা যায়। তবে সর্বপ্রথম গোলকিপার ওয়েজেক সেজনির কথাই বলতে হবে। অন্তত পক্ষে 9 থেকে 10টার মতো সেভ এই ম্যাচে সেজনি করেছেন। একেবারে চীনের মহাপ্রাচীরের ভূমিকায় সেজনি বার্সার গোলবারের নিচে আবর্তিত হয়েছেন বা আবির্ভূত হয়েছেন আপনি বলতে পারেন। আবার বলতে পারেন লেভিয়াসিনের আত্মা তার উপর ভর করেছিল এদিন রাতে। সবকিছু মিলিয়ে সেজনির এই হিরোইক গোলকিপিংয়ের কারণেই বার্সা কোনো গোল কনসিড করেনি। বার্সা ডিফেন্ডারদেরকেও কৃতিত্ব দিতে হবে। 10 জনের দল হয়ে যাওয়ার পর বার্সা কিন্তু দানি ওলমোকে স্যাক্রিফাইস করেছে এবং তার পরিবর্তে আরও একজন ডিফেন্ডার রোনাল্ড আরাউহোকে নামানো হয়েছে এবং আরাউহো আসলে সলিড ছিলেন। অন্য পাশে ইনিগো মার্টিনেজ, বালদে কিংবা জুলস কুন্ডে সবাই আসলে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলেছেন, চাপের মুহূর্তে ভেঙে পড়েননি। এটাই আসলে সবচেয়ে বড় করে উল্লেখ করার মতো একটা বিষয়। সর্বশেষ অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচেও কিন্তু বার্সার ডিফেন্সটা চাপের মুহূর্তে ভেঙে পড়েছিল। 4-2 গোলে এগিয়ে থাকা ম্যাচে 4-4 গোলে ড্র করে এসেছে। তবে এই দিন সেই সিচুয়েশনটা বার্সা ফেস করেনি। বার্সা আসলে সলিড ছিল। আর বার্সার হয়ে একমাত্র গোলটা করেছেন রাফিনহা 61 মিনিটের সময়। বার্সা আসলে কি অসাধারণ একটা জেম পেয়েছে। তর্ক সাপেক্ষে কিংবা বলতে পারেন এই সিজনে এখন পর্যন্ত ইউরোপিয়ান টপ 5 লিগের সেরা পারফর্মার বার্সার রাফিনহা, 2024-25 সিজনের রাফিনহা আসলে এতটাই টপ নচ টপ ক্লাস পারফরমেন্স করছেন। প্রতিপক্ষের একটা ভুল পাসের সুযোগ নিয়ে ডিবক্সেরও অনেকটা বাইরে থেকে যেভাবে লম্বালম্বিভাবে মাটি কামড়ানো একটা শট নিয়েছেন, যেটা প্রতিপক্ষ গোলকিপার আসলে বুঝতেই পারেননি। অনেকটা দূর দিয়েই গোল হয়ে গিয়েছে এবং এই আনপ্রেডিক্টেবল একটা গোলের মাধ্যমে কিন্তু বার্সা ম্যাচটাতে জয়লাভ করেছে। এর আগে কিংবা পরে কখনোই মনে হয়নি বার্সা এই ম্যাচটা জিততে পারে। 10 জনের দল নিয়ে খেলা বার্সার খেলা দেখে মনে হয়েছে অন্তত ড্র কিংবা 1-0 গোলের হার যদি বার্সা ম্যানেজ করতে পারে, তবেও সেটা এই বেনফিকার মাঠে 10 জনের দল নিয়ে বার্সার জয়ের সমান হবে। আর সেখানে তো বার্সা 1-0 গোলের লিডেই থাকলো। নেক্সট ম্যাচ বার্সার মাঠে হবে অলিম্পিক স্টেডিয়ামে। বুঝতেই পারছেন বার্সার জন্য এখন কোয়ার্টার ফাইনালে যাওয়াটা কিছুটা হলেও সহজ হতে পারে বা সহজ হওয়া উচিত। রাফিনহা সেজনির ভিড়ে আরও একজনের কথা ভুলে গেলে চলবে না, পেদ্রি। নামটা আরও একবার আপনাকে মনে করিয়ে দিচ্ছি, পেদ্রি মাঝমাঠের কোথায় নাই ভাই। পেদ্রিকে আপনি ড্রপ করে ফেলেন, আসলে বার্সার মিডফিল্ড বলতে কিছু থাকবে কিনা সেইটা নিয়েও বিতর্ক থাকবে। যদিও বার্সার হাতে প্রচুর পরিমাণে মিডফিল্ডের অপশন আছে, তারপরেও পেদ্রির ইনক্লুডেশনটা বার্সার এই টিমের জন্য ওভারঅল সব দিক থেকেই ভালো। পেদ্রির মতো মিডফিল্ডাররা গোল করেন না, গোল কিংবা অ্যাসিস্টের খাতায় তাদের নামগুলো আপনি দেখেন না, কিংবা ডিফেন্সেও হয়তোবা সেভাবে অবদান রাখেন না, কিন্তু মাঝমাঠ কিংবা গেমের টেম্পো কন্ট্রোল করার দিক থেকে পেদ্রির মতো মিডফিল্ডারদের জুড়ি মেলা ভার। আর তাই কোথাও তার উপস্থিতি না দেখেও কিন্তু পেদ্রিরা তাদের কাজটা নীরবে করে যান। আর সেটারই স্বীকৃতি হলো পেদ্রি এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। সেজনি 8-10টা সেভ করেছেন, রাফিনহা বার্সার একমাত্র জয়সূচক গোলটা করেছেন। মাঝখান থেকে ম্যান অব দ্য ম্যাচ পেদ্রি। সেখানেই আসলে আপনার বুঝে যাওয়া উচিত যে কী কারণে ঠিক পেদ্রিকে ম্যান অব দ্য ম্যাচ দেওয়া হয়েছে। ওভারঅল সব দিক মিলিয়ে বার্সার একেবারে নিখাদ হারতে বসে একটা ম্যাচ, 1-0 গোলের জয়। আর তাই আমি নিজেও আসলে অনেকটা আবেগাপ্লুত, প্লাস বার্সার এমন মেন্টালিটিও আমাকে আসলে অনেকদিন পর মুগ্ধ করলো। তাই এত বড় একটা ভিডিও না বানিয়ে আসলে পারলাম না। এই ম্যাচটা নিয়ে আরও 2-একটা কাটাছেঁড়ামূলক ভিডিও আসতে পারে। বার্সা রিলেটেড ভিডিওর জন্য ফুটবল উইথ নাসিম চ্যানেলটা আপনার অন্যতম ভরসা আশা করছি। আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।